আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো মন্দ নিয়েই দুই দিকেই তোমরা ভালো আছো, সব কিছু মিলেই তোমরা ভালো আছো। আচ্ছা, যাই হোক, আজকে তোমাদের আমি বড় একটা মালটা বাগানে নিয়ে যাব। তার আগে দেখো আমরা কোথায় ঢুকেছি। আমরা ঢুকেছি প্লাস্টিকের কারখানায়। এখানে বিভিন্ন ধরনের বোতল, ভাঙ্গা চেয়ার, টেবিল, যা যা আর কি প্লাস্টিকের আছে সব কিছুই এখানে নিয়ে এসে হয়তোবা বিক্রি করা হয় বা আড়ত এটা। তো এখানে আমরা ঢুকলাম। আমার হাজবেন্ড বলল যে চলো ভিতরটা পরিদর্শন করে আসি। তারপর সে বক বক করলো ওখানে আমার হাতে এবং আমি ভিডিও বানালাম। তো ফাইনালি আমরা মালটা বাগানে চলে আসছি। মালটা বাগানে আসার আগে দেখি একটা তালা ঝোলানো। পরে গ্রামবাসী আমার ভাইটাকে ডেকে নিয়ে আসলাম। ওরা যেহেতু গ্রামে থাকে আর গ্রামের লোকজন, তো তাই গ্রামবাসী বললাম, তোমরা আবার কিছু মনে করিও না। তো আমার ভাইটা আবার ওকে মালটা বাগানের লোকদের ডেকে নিয়ে আসলো। পরে আমাদের তালা খুলে দিল এবং আমরা মালটা বাগানে প্রবেশ করলাম। তো মালটা বাগানের মধ্যে 2100 চারা আছে এই মালটা বাগানে। এই মালটাটা থাকবে ডিসেম্বর পর্যন্ত। আমরা যে সময় গিয়েছি এই সময় মালটাটা কিন্তু পেকেছে। আর আপনারা কিভাবে চিনবেন যে মালটাটা আসলে কিভাবে পাকা না কাঁচা? মালটাটার ওখানে লাল লাল একটু হবে, হলুদের মতো একটু একটু হবে। তো ওটা দেখলে বোঝা যাবে যে মালটাটা পেকেছে। না পাকলেও এটা মিষ্টি, এটাতে কোনো ধরনের টক পাবেন না, সব কিছুতেই কিন্তু মিষ্টি লাগে। তো আমরা গাছ থেকে ছিঁড়ে কেটে যে মালটাটা টেস্ট করছি। আর ওদিকে আমার হাজবেন্ড এবং লোকটা গিয়েছে মালটা তোলার জন্য। আমরা আজকে 5 থেকে 7 কেজি মালটা নিব, এই জন্য আমরা চলে আসছি। আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে মালটা বাগানে চলে যাবেন। ভেলাবাড়ি, আমিনা বাজার কাছে গেলেই মালটা বাগানের কথা বললে আপনাদের দেখিয়ে দেবে। তো আমি একটা মালটা ছিঁড়ব। তো দেখলাম উপরে অনেকগুলো মালটা আছে, ওখান থেকে একটা আমি নেব। কি সুন্দর লাল হয়েছে দেখো বন্ধুরা। তো প্রথমের মালটাটা কি সুন্দর আমি কাটলাম, কোনো সমস্যা হয়নি। পরবর্তী যে উপরের মালটাটা আবার কাটতে ধরেছিলাম, কাটার সময় একটার সাথে দুইটা মালটা কেটে গেছে। এত পরিমাণ এই কাটারটার ধার ছিল, তাই একটা কাটার যদি হলো আর একটা কাটতে গেলাম, ওটাও মনে করেন কেটেই গেল। তারপর আমি চুরি করে তো গাছ থেকে ছিঁড়ে ফেললাম। আমার সাথে যে ছোট ভাইগুলো মালটা বাগানে গেছে, ওরা একটা করে পাড়তেছে আর কেটে কেটে খাচ্ছে। মালিক তো আমাদের সাথে নাই, মালিক আয়াতের আব্বুর সাথে মালটা পাড়তেছে, একটা বালতি নিয়ে গেছে। তো দেখে দেখে পাড়তেছে এবং গল্প করতেছে। আর এদিকে আমি ভিডিও নিয়েই ব্যস্ত। আয়াতের আব্বু বলতেছে আমার সাথে তুমি চলো, তো গিয়ে ওনার ভিডিও বানাতে পারবা না। আমার অতটা গুরুত্ব নাই। তা আমি নিজের ভিডিও বানাতেই ব্যস্ত। পরে আমাদের মালটা বাগানে মালটা একবারে ছেঁড়া শেষ হয়েছে। তারপরে দোকানদার ভাই এই যে মালটা মালিকের ভাইয়েরা আমাদের মেপে দিচ্ছে। তো এটা 60 কেজির ওজনের উপর আর ওঠে না। আমি ওজন মাপতে গেছিলাম মেশিনটাতে, আমার আর ওজন মাপা হলো না। তো আমরা এই যে 7 কেজি মালটা নিলাম, আর একজন নিল 1.5 কেজি। এবং এই ভাইটা আমাদের পরে মালটা কেটে খাওয়ালো। এক্সট্রা যেই মালটা ছিল ওনাদের, অনেক ভালো। আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।